হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এইটা হচ্ছে আমার ঈদের ব্লগ। আমি এতটাই ইজি কাজে বিজি থাকি যে ঈদের ব্লগ এখন আপলোড করছি, তাও আবার রোজার ঈদের। যাই হোক, রোজার ঈদে আমরা কি কি করলাম, সারাটা দিন আমরা কিভাবে কাটালাম, তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। সো না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো প্রথমেই সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। এই যে আমি ঈদের দিন সকালে সবার আগে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। আর রেডি হওয়ার পরে সবার আগে গিয়ে সেমাই রেডি করি, কারণ গুডুর বাবা নামাজ পড়তে যাওয়ার আগে আমার হাতে রান্না করা সেমাই খেয়ে যায়। গুডুর বাবা নামাজ পড়ে আসার পরে আগে দুজনে মিলে নাস্তা করে নিলাম, দেন চলে গেলাম রান্না করতে। আজকের দিনটা যেহেতু খুবই স্পেশাল, তাই আজকের রান্নাটাও হবে স্পেশাল। বিশেষ করে গুডুর বাবা যে খাবারগুলো খেতে বেশি পছন্দ করে সেই খাবারগুলি আজকে রান্না করব। আর আমার মনে হয় শুধু আমার বাসাতেই না, বিশেষ দিনগুলোতে সবার বাসায় কম বেশি ভালো মন্দ রান্না করা হয়। আর আমি আজকে অনেক কিছু রান্না করেছি, তাও আবার নিজের হাতে একা একা। আর সবগুলি খাবারই নাকি খুবই মজা হয়েছে। আমি বলিনি, গুডুর বাবাই বলেছে। আর এই খাবারের পরে ছিল আমার পছন্দের মতিচুরের লাড্ডু আর মাহালাবি। সত্যি এখন নিজেকে নিয়ে ভাবতেও খুব অবাক লাগে, আমি কিভাবে একার হাতে ঘর সামলাচ্ছি, সংসার সামলাচ্ছি, আবার বাবুকে সামলাচ্ছি, তাও আবার এত ভালোভাবে, তা আমি নিজেও জানি না। মেয়েরা আসলেই খুব অদ্ভুত। অনেকেই বলে মেয়েরা কিছু পারে না, মেয়েদের দ্বারা কিছু হবে না। আসলে মেয়েরা যে কি পারে আর মেয়েরা যে কি করতে পারবে সেটা একমাত্র শুধু আল্লাহই জানে। আর এত কষ্ট করার পরেও কোনো কষ্টই আমার কষ্ট মনে হয় না, কারণ গুডুর বাবা সব সময় আমার পাশে থাকে আর আমাকে সাহস দেয়। আর ওর সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে ও সব সময় আমার খুব প্রশংসা করে। যাই হোক, কথায় কথায় কিন্তু আমার সবকিছু রান্না করা শেষ। আমরা কিন্তু অলরেডি খেতেও বসছি। আমাদের কাছে সব থেকে ভালো মুহূর্ত হচ্ছে এইটা, যখন আমরা তিনজন একসাথে বসে গল্প করি আর খাওয়া দাওয়া করি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, কারণ এখন তো সময় বাইরে যাওয়ার আর ঘোরাঘুরি করার। আর এই বিশেষ দিনটাতে পরার জন্য আমরা তিনজন ম্যাচিং করে ড্রেস নিয়েছি। রেডি হয়ে চলে এলাম নিচে। আর নিচে আসতে না আসতে আমার গুড্ডুর দৌড়াদৌড়ি শুরু। আমার গুড্ডু রাস্তায় আসলেই হাঁস, মুরগি, কুকুর, বিড়াল এগুলোর পিছনে ছোটাছুটি শুরু করে দেয়। তবে মাশাআল্লাহ, আমার বাবাকে এই পাঞ্জাবিটাই খুবই সুন্দর লাগছিল। সত্যি সারাদিন কাজ করার পর সবকিছু ম্যানেজ করে বিকালে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তবে একটা মজার বিষয় কি জানেন, আমার মা আর আমার বড় বোন আমাকে জিজ্ঞেস করে, তুই সারাদিন এত কাজ করার পর, আবার বাবুর দেখাশোনা করার পর তুই আবার ঘুরতে যাস কিভাবে, তুই এত সময় কোত্থেকে পাস? আসলেও আমি জানি না যে আমি একা এত কিছু কিভাবে ম্যানেজ করি। আসলে সবকিছুই আল্লাহর রহমত। যাই হোক, বের হওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ বাইক দিয়ে ঘুরতে থাকি, কারণ আমার গুড্ডুর বাইকে করে ঘুরতে খুবই ভালো লাগে। দেন আমরা ঘুরতে ঘুরতে কাজের দেউরে চলে আসি। সেখানে কিছুক্ষণ বসি, আইসক্রিম খাই, গুড্ডুর সাথে একটু দুষ্টমি করি। আর এই যে দেখেন, আমরা মা ছেলে আইসক্রিম নিয়ে কারাকারি শুরু করে দিছি। ও কোনোভাবেই কারোর সাথে আইসক্রিম শেয়ার করতে চায় না। আসলে এটা নর্মাল যে বাচ্চারা চকলেট আইসক্রিম বেশি পছন্দ করে, যার জন্য ওরা এই খাবারগুলো কারোর সাথেই শেয়ার করতে চায় না। আর আমি ওর কাছ থেকে জোর করে নিয়ে নিয়ে খাচ্ছিলাম, কারণ আমি চাচ্ছিলাম না যে ও বেশি আইসক্রিম খাক, কারণ ওর তখন অনেক ঠান্ডা ছিল। আর এই দেখেন, আমার এত কষ্টের ফল, তাকে আরো একটা এক্সট্রা আইসক্রিম নিয়ে দিতে হয়েছে। সত্যি ওর সাথে কোনোভাবেই চালাকি করে পারি না। যাই হোক, খাওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর বাসায় আসার সময় এই সুন্দর কেকটা নিয়ে এসেছি আমার গুড্ডুর জন্য, কারণ আমার গুড্ডু কেক খেতে খুব পছন্দ করে। আর তার থেকে বড় কথা হলো, ও কেক কাটতে খুব পছন্দ করে। আর আমি এখানে গুড্ডুর সাথে একটু মজা নিচ্ছিলাম কেকটা দিয়ে। জাস্ট দেখেন আমার গুড্ডুর কাণ্ড, ও কেকটাকে কাটারও সময় দিচ্ছে না, তার আগেই খাওয়া শুরু করে দিচ্ছে। আর আমার মনে হয় যে কোনো আনন্দের দিনে কেক কাটলে আনন্দটা আরো বেড়ে যায়। মুবারক ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। যাই হোক, সব শেষে মহান আল্লাহর কাছে জানাই শুকরিয়া আমাদের আজকের দিনটা এত ভালো কাটার জন্য। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।